দর্শক, আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে শেষ না হয়, প্রমিস গড, সত্যি অনেক ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখেন, গ্রামের এই পেছনে একটা এটা কিন্তু একটা খাল, হ্যাঁ, এটা একটা খাল। এই খালটার নাম হচ্ছে কালনি খাল। কালনি খালটা, এই যে রাস্তাটা দেখছেন গেছে না, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে ওই রাস্তার মাথা পর্যন্ত, ওই পাশে একটা গ্রাম, ওই গ্রামটার নাম হচ্ছে শহিলদাও। ভাগ হয়েছে, এই যে মোড়টা দেখছেন, এখানে যে মোড় পার হচ্ছে, এই মোড় পর্যন্ত ওই গ্রামের অংশ। তারপর এই দিক দিয়ে গিয়ে এইটা হচ্ছে আমাদের গ্রামের অংশ। কিন্তু আমাদের গ্রামে দেখবেন এই যে খোপে খোপ করা, হ্যাঁ, এই যে 1 খোপ 2 খোপ 3 খোপ এরকম। ওই যে দেখা যায় আমাদের গ্রামটা শেষ হয়েছে, একটু পরপরই দেখবেন ছোট ছোট পুকুর করা। তো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা তো একটা বিল, তাই না? তাহলে বিল হলে এই বিলের মধ্যে এরকম ছোট ছোট গর্ত কেন? এটা সরকারি বিল হলেও সরকার এখানে খুব একটা নাক গলায় না, কারণ ফার্স্ট অধিকার গ্রামের পাড়ে যারা আছে তারাই। ওই যে বাংলাদেশে একটা আইন তো অবশ্যই আছে, যে আইনটা আমাদের গ্রামে এই আইন না মানার কোনো উপায় নেই। কেউ এই আইন না মেনে যাবে সেইটা কোনোভাবেই সম্ভব না। আমাদের এখানকার মানুষ খুব এই ব্যাপারে স্ট্রং। আমাদের নিজেদের জায়গা জমির উপর অন্য কেউ হাত দিবে এইটা কারোর সাধ্য নেই। এবং আমাদের এই গ্রামটা খুব ছোট্ট গ্রাম হলেও এখানে মানুষ কিন্তু সাহসী। এখানকার ছেলে পেলে তারা খুব সাহসী। আমি যাব কেন? পুকুরগুলো এরকম এরকম খুব খুব পকেট পকেট পুরো গ্রামের পাশে এরকম ছোট ছোট পুকুর কাটা। আমাদের এখানে স্থানীয় ভাষায় বলে খৈন। খৈন বলে, মানে আপনারা ডোবা বলতে যাকে বোঝান। এরকম ডোবা কেন, খৈন কেন, এই প্রশ্ন তো দেবো। দেখেন, বিকেলবেলায় গ্রামের কিশোররা, ছোট ছেলেরা তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আজকাল তো ফেসবুক ইউটিউবের যুগ, কেউ কেউ ফানি ভিডিও বানাচ্ছে, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তবে আমি দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রামে কি হয়, আমাদের এই গ্রামটাতে আলটিমেটলি এই খালটার আরও কাহিনী আছে। কয়েক বছর আগে আপনার লোকাল রাজনীতিবিদদের একটা নজর পড়েছিল, স্থানীয় রাজনীতিবিদদের নজর পড়েছিল। তারা এসে স্থানীয় ইউনোকে, আরও এটা 8-10 বছর আগের কথা বলছি, ইউনোকে ম্যানেজটেন্স করে তারা এটা টেন্ডারে চলে যায়। টেন্ডারে গেলে পরে আমরা এটার মধ্যে হাত দিই এবং গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়। তাদের একটা কথা যে হয় জীবন যাবে আর নাহলে এই খাল যাবে। আমাদের জীবন থাকতে আমরা এই খালের মাছ কাউকে নিতে দেবো না। আমরা খালের পাড়ের মানুষ, আমাদের এটার অধিকার সবার আগে। এই নিয়ে কারো কোনো বলার কোনো জায়গা থাকবে না। সেই জায়গা থেকে এক পর্যায়ে ওই টেন্ডার বাজরা রাজনীতিবিদরা তারা পিছু হটে এবং আমরা আবার খালের অধিকার ফিরে পাই কীভাবে? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক ঘর, এই যে খালের সোজা যে ঘরগুলো আছে, যার যার বাড়ি, সেই বাড়ির পেছনের অংশটা তার নিজের। এইখানে এবার মৌসুমে যা পানি, বর্ষা পানি যখন থাকে, পানি যখন সরে যাবে, যার কপালে যতটুক মাছ আছে এবং যার যতটুক ঘর, সেই অনুযায়ী হচ্ছে আপনার এখানে এই জায়গা। এবং ধরেন একটা বাড়িতে কোনো ভাগ হলো 2 ভাইয়ে, তখন এইটুকুই তারা ভাগ করে নেবে, 2 ভাগ করে নেবে। ওই যে দেখেন ছোটো ছোটো পকেটগুলো আছে, এই পকেটগুলো থাকার কারণ হলো হয়তো ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি হয়েছে। গ্রামের সামনে আরও একটা বড় বিল আছে, সেটা অবশ্য ব্যক্তি মালিকানাধীন। ওই সামনে এই যে দিগন্ত যেখানে যাচ্ছে, এটি আমাদের গ্রামের মানুষজনের জমি জমা। আর এইখানটাতেই কালনি বিলে যে মাছ হয়, আপনারা হয়তো এরকম ছোটো ডোবা দেখে কেউ কেউ বলবেন যে কি আর মাছ এখানে হবে, কিন্তু মাছের সময় আপনাদেরকে দেখাবো। সত্য, এই কালনি বিলের মাছ, কালনি বিলের ছোটো ছোটো ডোবাতে যে মজার এবং যে পরিমাণ মাছ হয়, কোনো কোনো ডোবা থেকে অনেক টাকার, বেশ 20-50 লাখ টাকার মাছ বিক্রি হয়, তেমনও ঘটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।